আমাদের মতো বেশিরভাগ মানুষই স্মার্টফোনগুলিতে ইমো ব্যবহার করে থাকেন, আর ইমোর এই ব্যবহার বর্তমান বিশ্বে সবার শীর্ষে অবস্থান করছে। আজকের এই ভিডিওটিতে থাকছে একটি গুরুত্বপূর্ণ সেটিং। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রবিউল, আর আপনারা দেখছেন এক্সট্রা অপশন। ইমো যেহেতু বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে, তেমনি ইমোতে অসংখ্য সেটিং রয়েছে। আর ইমোতে এমন কিছু সেটিং রয়েছে যেগুলো আমরা এখনোই জানি না, আর আমরা সেগুলি কখনো জানার চেষ্টাও করি না, যদিও ছোট্ট ছোট্ট সেটিং, বাট তারপরেও সেগুলি আমরা সবসময় অ্যাভয়েড করে চলি। আজকের এই ভিডিওটিতে যে থাকছে সেটা হচ্ছে, ধরুন কেউ আপনাকে একটা ভিডিও মেসেজ সেন্ড করেছে, একটা ভিডিও সেন্ড করেছে ইমোর মেসেজে, তো সেই ভিডিওটি আপনি দেখার আগেই ডিলিট করে ফেলেছে। তাহলে আপনি সেই ভিডিওটি কিভাবে দেখবেন? এই সেটিংটি কিভাবে করব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু বলে নেই, এই এক্সট্রা অপশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকছে মোবাইল অ্যাপ এবং অ্যাপ রিভিউ, মোবাইলের সব গুরুত্বপূর্ণ সেটিংস রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে আপনার ইমোর অ্যাপটি ওপেন করে নিতে হবে। ইমোর অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। এরপরে আপনি দেখুন এই কর্নারে উপরে, অর্থাৎ নামের উপরে বা লোগোর উপরে আপনি একটা করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে নিচে মাঝের অংশ 1, 2, 3 নম্বর সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করতে হবে। স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করার পরে দেখুন এখানে নিচের দিকে চার্ট অপশন লেখা আছে, অটো সেভ আফটার রিসিভ। এখানে তার নিচে লেখা আছে কি অটো সেভ আফটার সেন্ড। এরপরে নিচে লেখা আছে কি ফটো আপলোড কোয়ালিটি। এখানে তিনটে অপশনের মধ্যে প্রথম যেটা অটো সেভ আফটার রিসিভ, অর্থাৎ এখানে আপনাকে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পরে দেখুন আমার এখানে অন করে দেওয়া আছে, তো এখানে সবারই অফ থাকে, সব ইমোতেই অফ থাকবে। যদি আপনি অন না করে দেন তাহলে এটা অফই থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হচ্ছে, এটা হচ্ছে অন করে দিতে হবে। যখন আপনি এটা অন করে দিবেন, তখন যদি কেউ আপনাকে ইমোর মেসেজে ভিডিও বা ফটো পাঠায়, তাহলে সেটা হচ্ছে আপনার অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। আর যদি আপনি ফটো বা ভিডিও অটোমেটিক আপনি সেভ করতে না চান, তাহলে অবশ্যই আপনাকে এটা অফ করে রাখতে হবে। তো এখানে অন করে রাখতে হবে। অন করে রাখলে কি হবে, সে যদি আপনাকে মেসেজ সেন্ড করে এবং আপনি দেখার আগে যদি সে ডিলিট করে, তাতেও আপনি সেই ভিডিওটি আপনার গ্যালারিতে গিয়ে দেখতে পাবেন। এরপরে ব্যাকে একটু ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করবে, দেখুন নিচের দিকে ফটো আপলোড কোয়ালিটি। এখানে ফটো আপলোড কোয়ালিটি একটা ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে লেখা আছে অটো রিকমেন্ডেড। নর্মালি এখানে অটো রিকমেন্ডেড ক্লিক মানে কি এখানে থাকবে অ্যাক্টিভ করা, তবে আপনি এখানে হাই কোয়ালিটিতে অ্যাক্টিভ করে রাখবেন। তাতে কি হবে, সে যে আপনাকে ভিডিও বা ফটো বা ইমেজ যে আপনাকে সেন্ড করতেছে, সেটা আপনি ঠিক অরিজিনাল কোয়ালিটিতেই আপনার গ্যালারিতে ডাউনলোড বা সেভ হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিতে এবং ফেসবুক পেজে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এইরকম নতুন সব অ্যাপ রিভিউ এবং মোবাইল সেটিংয়ের সব গোপন তথ্য এবং টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য।